এখন থেকে ইচ্ছামতো মিউজিক ব্যবহার করতে পারবেন আপনার ফেসবুক ভিডিওতে। কোনো রকম কপিরাইট আসবে না এবং রেভিনিউ শেয়ার করতে হবে না, কারণ ফেসবুক নিজেই আপনাকে সাজেস্ট করছে এইভাবে ফেসবুক ভিডিওতে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি ব্যবহার করেন তাহলে কোনো রকম কপিরাইট আসবে না। চলুন বিস্তারিত ভিডিওটা জেনে নেওয়া যাক। তার আগে z2u.com থেকে আপনি আপনার ফরেন কান্ট্রির কোনো ফেসবুক অ্যাকাউন্ট কিনতেও পারবেন, চাইলে আপনারটা বিক্রিও করতে পারবেন। তো যেটা বলছিলাম যে আপনি যদি ফেসবুকে এখন থেকে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করেন তাহলে কিন্তু কোনো রকম কপিরাইট আসবে না, কোনো রেভিনিউ শেয়ার করতে হবে না, সম্পূর্ণ অরিজিনালভাবেই আপনি ব্যাকগ্রাউন্ডে মিউজিক ব্যবহার করতে পারবেন। আর সেটা হচ্ছে ফেসবুকের অনুমোদন সাপেক্ষেই, কারণ ফেসবুক নতুন আপডেটে সেটা বলে দিচ্ছে। চলুন আমরা স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, এই অপশনটাতে কিন্তু আমরা সবাই আসতে পারি। এতদিন কিন্তু আমরা এই ধরনের ভিডিও দেখেছি যে এভাবে কীভাবে আসতে হয়। ডিরেক্ট আপনার প্রোফাইল থেকে প্রফেশনাল মুডে আপনি এই আর্নিং অপশনটাতে আসতে পারবেন এবং সেখানে দেখতে পাচ্ছেন যে এক্সপ্লোর নামে একটা অপশন রয়েছে। তো এক্সপ্লোরে যখন আপনি ক্লিক করবেন, এক্সপ্লোরে ক্লিক করার পর কিন্তু এইরকম একটা অপশন চলে আসবে। নিচে দেখতে পাচ্ছেন কিছু মিউজিক রয়েছে। আপনি যদি এই মিউজিকের উপর একটা ক্লিক করেন, ক্লিক করার পর কিন্তু আপনাকে এইরকম একটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে, যেখানে আপনি আপনার মিউজিকের শিরোনামটা দেখতে পাচ্ছেন এবং আপনি সেই মিউজিকটা কিন্তু প্লে করে শুনতেও পাবেন যে এই মিউজিকটা আপনার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড হিসেবে দেওয়া যায় কিনা। যদি দেওয়া যায়, আপনি যদি সিলেক্ট করেন যে এই মিউজিকটা পারফেক্ট আপনার ভিডিওর জন্য, তাহলে অবশ্যই আপনি ইউজ অডিওতে ক্লিক করবেন। তো ইউজ অডিওতে ক্লিক করার পর সেটা আপনার গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে যাওয়ার পর সেখান থেকে আপনি একটা ভিডিও সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন যে এরকম একটা অপশন দেখাবে। এখানে কিন্তু লেখা আছে যে রেভিনিউ শেয়ারিং। যদি আমি এই ভিডিওটা আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড হিসেবে এই মিউজিকটা সিলেক্ট করি তাহলে কিন্তু আমার যে আর্নিংটা হবে সেখান থেকে কিন্তু রেভিনিউ শেয়ারিং হয়ে যাবে এই মিউজিকের যে মালিক রয়েছে তার কাছে। তো এবার প্রশ্ন আসতে পারে যে আপনি রয়্যাল ফ্রি বা সম্পূর্ণ ফ্রি মিউজিক কীভাবে পাবেন? এই মিউজিকটা ব্যবহার করলে তো অর্ধেক ইনকাম চলে যাবে। তাহলে এমন কোনো মিউজিক কি ফেসবুক আমাদেরকে সাজেস্ট করে না যেই মিউজিকটা ব্যবহার করলে কোনো সময়ই কোনো ইনকাম শেয়ার হবে না, সম্পূর্ণ অরিজিনাল ভিডিও আপনার হবে? হ্যাঁ, সেটা অবশ্যই রয়েছে। সেটা দেখার আগে আপনাকে বলবো যে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর ভিডিও শেষে অবশ্যই চমক কিন্তু থাকছে। তো আমরা যদি আরও একটা মিউজিক সিলেক্ট করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে রয়্যালিটি ফ্রি নামে একটা অপশন রয়েছে। যদি এরকমটা দেখায় আপনার মিউজিকের ক্ষেত্রে তাহলে কিন্তু আপনি বুঝে নেবেন এই ধরনের মিউজিক ব্যবহার করলে আপনার কোনো রকম রেভিনিউ শেয়ার করতে হবে না, আপনার ইনকাম থেকে অন্য কেউ কিন্তু সেটার ভাগ নিবে না। এই মিউজিকটা ব্যবহার করলে কোনো কপিরাইট আসবে না এবং আপনি আপনার ভিডিওতে ইচ্ছে মতো এই মিউজিকটা ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা অবশ্যই অরিজিনাল হবে। এখন কথা হচ্ছে আমি যে পদ্ধতিটা আপনাকে দেখালাম সেটা হচ্ছে একটা মিউজিক আপনাকে সিলেক্ট করতে হবে, দেখতে হবে যে কোনটা রেভিনিউ শেয়ারিং হয়, কোনটা রয়্যালিটি ফ্রি আছে। তো এটা আপনার যেহেতু একটা দেখা না লাগতে পারে সেই জন্য আমার আরও একটা পদ্ধতি রয়েছে। সেটা হচ্ছে আপনি চলে যাবেন ডিরেক্ট আপনার রিলসে, যেভাবে আপনি ভিডিওটা রিলস বলেন, লং ভিডিও বলেন বা আদার্স যা কিছু বলেন, আপনি যেভাবে আপলোড দেন সেই আপলোডের অপশনে চলে যাবেন। ভিডিওটা লম্বা হয়ে যাবে বিধায় কিন্তু আমি দেখাচ্ছি না, তবুও দেখি লাস্টে একটু দেখিয়ে দিব না। তো সেখানে যখন আপনি আপলোড দিবেন তখন কিন্তু দেখতে পারবেন যে আপনার এখানে মিউজিক নামে একটা অপশন রয়েছে। সেই মিউজিকে ক্লিক করার পর এরকম কিন্তু সাজেস্টিংয়ে চলে আসবে যে এই মিউজিকগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তো এই মিউজিকের পাশে দেখতে পাচ্ছেন উপরে কিছু মিউজিকে কিন্তু রয়েছে যে রেভিনিউ শেয়ারিং নামে অপশন রয়েছে। আবার নিচে দেখতে পাচ্ছেন রয়্যালিটি ফি। যদি রয়্যালিটি ফি থেকে আপনি মিউজিক কালেক্ট করেন তাহলে কিন্তু আপনার মিউজিকে কোনো কপিরাইট আসবে না, সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনার নিজের অরিজিনাল হয়ে যাবে এবং আপনার ভিডিওর আর্নিং অন্য কোনো পেজেও কিন্তু যাবে না। আর যদি রেভিনিউ শেয়ারিং ভিডিওগুলো আপনি সিলেক্ট করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে রেভিনিউ শেয়ার করতে হবে। তো এবারে আসতে পারেন যে ফেসবুক তো এই সুযোগটা আমাদেরকে দিচ্ছে। আমরা যদি চাই যে ইউটিউব থেকে কোনো ভিডিও এনে আমি আমার ইচ্ছা মতো আমার ভিডিওতে ব্যবহার করে মিউজিকটা চালিয়ে দিতে পারি, তবে সেক্ষেত্রে সেই মিউজিকটা যদি ফেসবুকে রেভিনিউ শেয়ারিং অপশনে থেকে থাকে তাহলে আপনাকে রেভিনিউ শেয়ার করতে হবে। আবার সেই ভিডিওটা যদি রয়্যালিটি ফ্রিতে থেকে থাকে তাহলে অবশ্যই আপনার সেটা অরিজিনাল ভিডিও হয়ে যাবে। আবার যদি সেই ভিডিওটা ফেসবুকে নাই থেকে থাকে, মানে এই দুইটা অপশনে নাই বাট কপিরাইট অপশনে রয়েছে, তাহলে কিন্তু আপনার ভিডিওতে কপিরাইট চলে আসতে পারে। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং ফেসবুকে সাজেস্টিংয়ের যে ভিডিওগুলো রয়েছে, মানে মিউজিকগুলো রয়েছে, সেই মিউজিকগুলো আপনাকে
অবশ্যই ব্যবহার করতে হবে। আরেকটা কথা ভিডিওর এই পর্যায়ে মনে পড়লো, সেটা হচ্ছে আপনি যদি আপনার এই ভিডিওতে ভালোভাবে গ্রো করতে চান, মানে আপনার ফেসবুক পেজটা যদি গ্রো করতে চান, ফলোয়ার বাড়াতে চান, অথবা আপনি মনিটাইজেশন পেয়েছেন, ইনকাম বাড়াতে চান, তার জন্য কিন্তু দুর্দান্ত একটা ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা রয়েছে। আপনি চাইলে কিন্তু সেই ভিডিওটা সেখান থেকে দেখে আসতে পারেন। তো এতক্ষণ যারা সাথে ছিলেন তাদেরকে তো অবশ্যই ধন্যবাদ জানাবো, এবং আপনি যদি ভিডিও রিলেটেড কমেন্ট করেন, সেই কমেন্ট কিন্তু আমি স্ক্রিনশট দিয়ে আমার ফেসবুক পেজে আপলোড দিয়ে দিব। আপনি চাইলে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারেন, এবং আপনার কমেন্টের স্ক্রিনশট যদি দেই, এতে করে কিন্তু আপনার পরিচিতিটা বাড়বে, আপনার চ্যানেলের কিন্তু ভিউজ